লিটন, পর্যটন কেন্দ্রগুলোতে লোক সমাগম কেমন দেখছেন আমাদের জানান। ধন্যবাদ উর্মি। আপনি জানেন যে দীর্ঘদিন সিয়াম সাধনার পর মুসলমানদের যে বড় একটি পবিত্র ধর্মীয় অনুষ্ঠান সেটি হলো ঈদ উল ফিতর। গতকাল কিন্তু সেই ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয়ে গেছে, মুসলমানদের যে ধর্মীয় অনুষ্ঠানের যে ঈদ উল ফিতরের দিনটি। তো এই ঈদ উল ফিতরের দিনকে ঘিরে কিন্তু আপনি জানেন যে এটি একটি উপকূলীয় জেলা, দ্বীপ জেলা ভোলাতে কিন্তু তেমন কোনো রিসোর্ট তৈরি হয়নি। তারপরও ভোলা চরপেশন, চরপুকরি মুকরি, ভোলা যে বাংলা বাজার, ইকো পার্ক সহ ভোলায় খেয়াঘাট রোডের বেবিল্যান্ড, এবং আমি এখন যে পয়েন্টটিতে আছি এটি হলো একটি তুলাতুলি এলাকা। এটা কিন্তু মেঘনা নদীর পার এলাকা। এখানে কিন্তু 3টি রিসোর্ট গড়ে উঠেছে। একটি হলো আলাপন শাহবাজপুর কেন্দ্র, এবং আমি এখন যে জায়গাটিতে আছি এটি হলো ইলিশবাড়ি বারবিকিউ অ্যান্ড পার্টি সেন্টার। এখানে কিন্তু গতকাল সকালবেলা থেকে মধ্যরাত পর্যন্ত এখানে যারা ভ্রমণ পিপাসী মানুষ ছিল তাদের কিন্তু ভিড় লক্ষ্য করা গিয়েছে। আমি দুপুরের পরে এখানে এসে যেমনটা দেখেছি গতকাল, যে এখানে পা রাখার মতো কোনো রিসোর্টে কিন্তু জায়গা ছিল না। মধ্যরাত পর্যন্ত কিন্তু ভ্রমণ পিপাসী মানুষেরা এখানে ছিল। আজকে যদিও শুক্রবার জুমার দিন, তার কারণে সকালবেলা এই প্রত্যেকটা রিসোর্টে একটু লোক কম দেখা যাচ্ছে। তবে এখানকার আমার যে ম্যানেজমেন্টে যারা ছিল তাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে দুপুরের পরে এখানে উৎসবের ভিড় পড়ে। তো এখানে কাজ করছেন এখানের একজন ওয়েটার, তার কাছে জানতে চাইবো তারা এই ঈদ উপলক্ষে সারা কেমন পেয়েছেন। আমরা মোটামুটি আগের থেকে অনেক ভালো সারা ঈদ উপলক্ষে। আমরা আগে সবসময় 4-5 জন লোক কাজ করতাম, মোটামুটি এখন 25 থেকে 30 জন একদম আমাদের এখানকার যারা আছে স্টাফ আছে, আমাদের এখানকার পরিচালনা করে পরিচালক সবাই, মানে মোটামুটি আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের গেস্টদের সাথে। ধন্যবাদ। যেমনটা বলছেন যে আসলে আগে 4-5 জন এখানে রিসোর্টে কাজ করলো, এখন ঈদকে সামাল দেওয়ার জন্য তারা ভ্রমণ পিপাসী মহাজন 20-25 জন লোক এখানে কাজ করছেন। মূলত হলো তারা ঈদে ভ্রমণ পিপাসী মানুষের জন্য তারা এখানে রেডি হয়েছেন এবং তারা ভালো সাড়া পাচ্ছেন। তবে একটি বিষয় জানি রাখি, এটি যে একটি নদীর তীরবর্তী এলাকার পাশে আপনি দেখতে পাবেন যে এটি নদী বিস্তৃত এলাকা, তার জন্য কিন্তু এই রিসোর্টগুলিতে মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। তো এই ছিল ভোলা থেকে রিসোর্টের থেকে আমার সর্বশেষ খবর। উর্মি। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি সিলেটে। সেখানে আছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মৃণাল, সিলেটে পর্যটক সমাগম কেমন দেখছেন আমাদের জানান। ধন্যবাদ উর্মি। আসলে আপনি জানেন যে প্রতিটি ছুটিতেই সিলেটের পর্যটকদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। আমরা আজকে জানিয়ে রাখি, আজকে হচ্ছে ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন। আমি অবস্থান করছি শাহজালাল মাজার প্রাঙ্গণে। আমি যদি শাহজালাল মাজার প্রাঙ্গণের অবস্থানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং পর্যটকদের উপস্থিতিটা যদি একটু দেখাতে চাই, এবং আরেকটি বিষয় যদি জানাতে চাই, আসলে সিলেটের যে প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি কিন্তু আকৃষ্ট সারা দেশের ভ্রমণ পিপাসু মানুষ। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতি বছর জুড়েই কিন্তু পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো। ঈদ, পূজা সহ যে কোনো রাষ্ট্রীয় ছুটিতে কিন্তু পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় সিলেটের পর্যটন স্পটগুলোতে। এবার ঈদ উল ফিতরের ছুটিতেও কিন্তু এর ব্যতিক্রম হয়নি, এবং আজ শুক্রবার তাই সিলেটের যে হজরত শাহজালাল মাজার শরীফ, শাহফরান মাজার শরীফ সহ অন্যান্য মাজার শরীফগুলো রয়েছে, সেই শরীফগুলোতে কিন্তু মানুষের উপচে পড়া ভিড়। যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেটে এসেছেন তারা কিন্তু আজ জুম্মার নামাজ আদায়ের পর কিন্তু অন্যান্য স্পটগুলোতে যাবেন বলে আমরা ওনাদের সাথে কথা বলেছি। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল রাত থেকেই কিন্তু সিলেটে বিপুল পরিমাণ পর্যটক এসেছেন, এবং পর্যটকরা কিন্তু হোটেলে জায়গা দিতে কিন্তু যারা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী আছেন তারাও কিন্তু হিমশিম খাচ্ছেন। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এবার কিন্তু যারা পর্যটন সংশ্লিষ্ট রয়েছেন তারা আশা করছেন আবহাওয়া ভালো থাকলে এবার প্রায় 10 লক্ষ পর্যটকের সমাগম ঘটবে সিলেটে, এবং সেই লক্ষ্যে কিন্তু তারা প্রস্তুতিও নিয়েছেন। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, যারা সিলেটে পর্যটকরা আসবেন তাদের নিরাপত্তার স্বার্থে কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সিলেটের জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসলে এই ছিল সিলেট থেকে হজরত শাহজালাল মাজার প্রাঙ্গণ থেকে এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। উর্মি। মৃণাল, আপনাকে ধন্যবাদ।